সানি, সানি, এখনো রেডি হওনি? কি করছো? তোমার বাসে টাইম হয়ে গেছে, এক্ষুনি রেডি হয়ে যাও। চলো, হারি আপ। তুমি রোজ লেট করলে কিন্তু তোমাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দেবে। একদমই ভয় পাও না টিচারদের? সিধু আয়। বোতল নাও। এতক্ষণে তো বোধহয় বাস ছেড়ে দিয়েছে। আরে নাও, একটু তো খেয়ে নাও। গুড বয়। ছোটরা কি এরকম হয়? যাও। সিধু বাই। আচ্ছা শোনো, তুমি যদি ফ্রি থাকো তো ওকে একটু ওয়াকে নিয়ে যাও না। সরি ডিয়ার, অফিসের জন্য লেট হয়ে গেছি। যখন লেটই হচ্ছিল তাহলে তাড়াতাড়ি উঠে দেরি হয়ে যাওয়া উচিত ছিল। ওহ, তো তুমি এই জন্য চিৎকার করছো? আপনার ছেলে তো আসেনি ম্যাডাম। হ্যাঁ, আসেনি না। আপনি 2 মিনিট একটু দাঁড়াবেন, আমি দেখে আসি ও কোথায় আছে। না ম্যাডাম, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ওর জন্য, আর করতে পারবো না। এই চলো। সানি, সানি কি করছো এখানে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলে? কিছু না মা, আমাদের টিচার বলেছে মুম্বাইয়ের ফ্লাইট আমাদের শহরের উপর দিয়ে যায়। এই কথা বলেছে টিচার? আর উনি বলেছেন এবার কি করবে? তোমার বাস মিস হয়ে গেছে, এখন কি ফ্লাইটে যাবে নাকি? আবার বাস মিস করেছো? হ্যাঁ। মা, আমার লেজটা খুলে গেছে। চুপ কর। রাকেশ, একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাও না। কেন, কি হলো? ওই সানির স্কুল বাস মিস হয়ে গেছে, তুমি যদি তাড়াতাড়ি রেডি হয়ে যাও তো। হোয়াট? আহা, সিধু কাম, সিধু কাম কাম। তোমার তো খেয়াল রাখা উচিত। প্লিজ রাকেশ, তাড়াতাড়ি রেডি হয়ে ওকে স্কুলে ছেড়ে দাও না। না, আমি পারবো না, তুমি গিয়ে ছেড়ে এসো। আমি এখন আমার কাজ শেষ হয়নি, তার উপর আমার অফিস একদিকে, স্কুল অন্যদিকে, আরতিকেও স্কুলে দিয়ে আসতে হবে। ও গড, ওকেও না আরতি স্কুলে ভর্তি করে দেওয়া উচিত। কেন, কোনো চান্স নেই নাকি? কাম অন রাকেশ। পূজা, আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, আমি যদি স্কুলে না যাই তাহলে কি যায় আসে? বেশ 10 মিনিট লাগবে রাকেশ। রোজের ব্যাপার। ওর চুলটা দেখেছো, ঝ্যাঁটার মতো। মেসি লুক রাকেশ। হ্যালো, am I your driver? সামনে এসে বস। Useless.
আপনি একদম টেনশন করবেন না, নাথিং টু ওয়ারি। সিধুকে আমরা রেগুলারলি ইনজেকশন দিই। তার মানেটা কি আপনার কুকুর রোজ কাউকে কামড়াবে নাকি? না না, আমি তা বলি। What happened? হ্যাঁ? নাথিং ইম্পর্টেন্ট সিধুর ব্যাপারে। আলহান, কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করছেন? আপনার কুকুর আমার ছেলেকে কামড়েছে। কি? উনি মিথ্যে বলছেন, উনি তো আমার এই, চুপ সিদ্ধুকে। কর, তুই কথা বলিস না। এই যে এদিকে এসো, আমি একটু দেখি। কি দেখবেন? কি দেখবেন আপনি? দেখে আপনি কি করে নেবেন? যদি আপনি এখানে থাকতে চান কুকুরটাকে ট্রেনিং দিন। আমাদের কলোনির ডগ পলিসির ব্যাপারে আপনি জানেন না মিস্টার রাকেশ? আই এম রিয়েলি সরি শর্মা বাবু, কিন্তু ও খুবই ফ্রেন্ডলি ডগ। এই যে শুনুন, আপনার ছেলে কুকুর দিয়ে আমার ছেলেকে কামড় খাইয়েছে। কি? আরে সানি, না এদিকে আয়। বাবা, আরে তুই কোনোদিন শুধরবি না। সানি, আমার যত প্রবলেম সব এর কারণেই হয়। আমি এই কুকুরটাকে না ছেড়ে দিয়ে আসবো, নয়তো একদিন এ আমায় বড় ঝামেলায় ফেলবে। পূজা, ও কোথায় গেল? ওহো, ইটস আ স্মল ইস্যু রাকেশ। না, ওর কারণেই সকালবেলা আমি অফিসে লেট হয়ে গেছি। ওসব আমি জানি না, কিন্তু ও তো বাইরে যেতে চাইছিলই না। আমি ওকে জোর করেছিলাম বাইরে যাওয়ার জন্য। এই প্রতিবেশীরা ছোট ব্যাপারটাকে এত বড় করে তুললো। ওর তরফদারি করো না, ওনারা ভুল বলেনি, এই কিছু করেছে। রোজ রোজ নতুন ঝামেলা। ও বাড়িতে এসেই ঝগড়া। অন্তত তুমি তো খাও প্লিজ সিধু। মা, আমি একটু পরে কথা বলছি। তুমি কি কথা বলবে? মা, আমি সানির কথা বলবে তো? কি? সানি? ও আমার বাড়িতে আছে। সানি তোমার কাছে গেছে? আমি এটা বলার জন্য ফোন করিনি তোকে। সানি আমার কাছেই থাকবে এটা বলার জন্য ফোন করেছি। মা, হ্যালো মা। পূজা, কি বললেন মা? ফোন কেটে দিল। রিল্যাক্স পূজা, মায়ের কাছেই তো আছে। ও নিজের ঠাকুমার কাছেই আছে না? চলো, চিন্তা করার দরকার নেই। চলো 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 চলো। যাও যাও। থ্যাংক ইউ। ইটস ওকে, নো প্রবলেম। চলো ভাই, চলো চলো চলো। চলো না সানির কাছে যাই। মাই গড, এত ছোট বাচ্চা মাঝরাতে 2 কিলোমিটার দূরে। রাস্তায় কিছু হয়ে গেলে, যদি সিদ্ধু না থাকতো তাহলে? কি হলো? কিছু বলছো না কেন? কি ভাবছো তুমি? সেটাই ভাবছি, ও এভাবে গেল কি করে। আবার একই কথা। কালকেও তুমি ওকে কত বকাবকি করলে, ভালোভাবেও তো বোঝাতে পারতে। ও তো তোমাকে দেখেই ভয় পেয়ে যায়। কি কি বলছো কি তুমি? এসব তো তোমার জন্যই হয়েছে। আমার কথা না শুনলে ড্যাডিকে কমপ্লেন করে দেবো, বদমাইশি করলে ড্যাডিকে বলে দেবো। তুমি না ওর কাছে আমাকে একটা ভূত বানিয়ে রেখেছো। আমি? তুমি বাচ্চাদের সাথে ভালোভাবে কথা বললে আমি কেন বলবো? পূজা, পূজা লিসন, এখন আমাদের তর্ক করে কোনো লাভ নেই। যদি আমরা দুজনেই ওকে ভালোবাসতে থাকি, তাহলে ওর মনে প্যারেন্টসদের নিয়ে ভয় থাকবে কি করে? ভয় থাকবে মানে? বাচ্চাদের তো বাবা মাকে ভয় পাওয়াই উচিত নয়। শান্তি পেয়েছো?
ও আজ যদি পালিয়েছে শুধু তোমার ভয়, এটাই চেয়েছিলে? তুমি সবসময় আমাকে ব্লেম করো কেন? কারণ ও আমার ভয় না, তোমার ভয় পালিয়েছে। আসলে তুমি কখনোই বাচ্চাদের সাথে সময়ও কাটাও না। ওর সাথে টাইম স্পেন্ড করা, ওর সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ও যে কি বলে আমি কিছুই বুঝতে পারি না। চলো না, আমি চেষ্টা করেও দেখলাম, কিন্তু ও আজে বাজে বকে। তাতে আমার কি করার আছে বলো তো? একেই টাইম স্পেন্ড করা বলে। তুমি বলবে ও শুনবে, ও বলবে তুমি শুনবে। তোমাদের দুজনের মধ্যে একটা বন্ডিং থাকা উচিত, আর তুমি এই সম্পর্কের মধ্যে মানে খুঁজছো। এনাফ পূজা, তোমার কথা শুনে আমি ওর সাথে টাইম স্পেন্ড করতে পারবো না। এই একটা বছর আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, তুমি সেটা জানো। এই একটা বছর আমি একদম টাইম বার করতে পারবো না, সেটা তোমায় 1000 বার বলেছি। তুমি কোটিবার বললেও প্রবলেম সলভ হয়ে যাবে। দেখলে না কি হলো? সেই ডিসিশনটাও নিয়ে নিয়েছি। আমি ওর ফিউচার বরবাদ করতে চাই না। ওর প্রিন্সিপাল বলেছিলেন, তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। বোর্ডিং স্কুলটাই বেস্ট হবে। বোর্ডিং স্কুল? এসব কি বলছো তুমি? ও তো একটা ছোট্ট বাচ্চা, মাত্র 8 বছর বয়স ওর। এই জন্য এখনই ডিসিশন নিতে হবে। কিসের ডিসিশন? আমি না থাকলে ও একা একা মোজাও পড়তে পারে না। এইটুকু বাচ্চাকে তুমি একটা বোর্ডিং স্কুলে রাখতে চাইছো? একা কেন থাকবে? ওর এজ গ্রুপের অনেক বাচ্চারা ওখানে থাকে, আর এমনিতেও বোর্ডিং স্কুলে যে বাচ্চারা পড়ে ওই এজ গ্রুপেরই তো হয়। নইলে বোর্ডিং স্কুলে বাবা মারা বাচ্চাদের পাঠাবেই বা কেন? শোনো পূজা, সবার কাছে নিজের নিজের কারণ আছে, কিন্তু সানির ফিউচারের জন্য আমাদের এটা করতেই হবে। এখানে থাকলে ও এইসব করতেই থাকবে, তুমি জানো তো। বাকিদের কি কারণ আছে সেটা আমি জানতে চাই না। আমি শুধু আমার ছেলের কথাই বলছি। আমার ছেলে ওখানে থাকতে পারবে না, দ্যাটস ইট। থাকতে পারবে না? তাহলে কি করবে? আমার প্রবলেম না ও নয়, তুমি। কি? হ্যাঁ, তুমি তো জব করতে পারবে না। হ্যাঁ, আরতি তো বোবা, আর ছেলেটাও হয়েছে পাগলা, আর আমি। এসব তুমি কি বলছো রাকেশ? আমাদের পরিস্থিতি যখন ঠিক ছিল না তখন আঙ্কেল আমায় জব অফার করেছিল। শুধুমাত্র আমার ভরসায় আঙ্কেল আরেকটা ব্রাঞ্চ খুলেছিল আর পুরো বিজনেস আমার দায়িত্বে দিয়েছিল। তুমি প্রথমে আমায় ফোর্স করেছিলে যেন আমি জব জয়েন করি, আর তারপর আমায় বলে জব ছেড়ে দিতে। পূজা, আমি এই ব্যাপারে আমরা অনেকবার ডিসকাশন করে ফেলেছি, আর তুমি আমার কথা ভেবো না। এটা ভাবো যে ওকে বোর্ডিং এ পাঠানোর জন্য মাকে কিভাবে রাজি করাবে। Sunny is absolutely fine. Nothing to worry. থ্যাংক ইউ গড। কিন্তু ওকে একটা অ্যাসুরেন্স দিতে হবে, এমন অ্যাসুরেন্স যে এই দুনিয়াতে সবার আগে সানি আপনার কাছে ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, যদি সানির বাবাও এই ধরনের ব্যবহার করত তাহলে আমাদের কাছে ট্রিটমেন্ট করা সহজ হতো। ইউনো, প্যারেন্টিং এ 3টে টি খুবই ইম্পর্টেন্ট: টাচ, টাইম অ্যান্ড টক। এর থেকে বেশি সহজভাবে আমি বলতে পারবো না, ঠিক আছে? আপনি বলেছেন যখন, আমি সানির সাথে আরো বেশি সময় কাটাবো ডক্টর। কিন্তু সেটা যথেষ্ট না। আমাদের বাচ্চাদেরকে কমপ্লিমেন্ট দেওয়ার সময়, ওদেরকে উইশ করার সময় ওদেরকে ভালোভাবে হাগ করা উচিত, ওদের কিস করা উচিত, ওদের কথা মন দিয়ে শোনা উচিত। ওদের কাছে এর থেকে বড় গিফট কিছু হতেই পারে না। আমি তাই করব ডক্টর, কিন্তু মাঝরাতে হঠাৎ করে অদ্ভুত বিহেভ করে। ও এমনটা কেন করে? দিনের বেলায় ঠিক থাকে, কিন্তু রাত হতেই। আমি বুঝতে পারছি। বোর্ডিং স্কুলে সেদিন রাতে কি হয়েছিল জানেন? সানি কাউকে ভয় দেখানোর জন্য বাথরুমে লুকিয়ে ছিল না। সত্যিটা তো এটা যে ও সিরিয়াস ডিপ্রেশনে ছিল, আর তখন ও খেয়াল করেনি যে ও বাথরুমে আছে। ওখানে ও একা বসে কাঁদছিল। ঠিক তখনই আরেকটা বাচ্চা ওখানে এলো, আর ভয় পেয়ে ও বাথরুমে লাইট জ্বালালো, আর লাইট দেখেই সানি ভয়ে চিৎকার করতে লাগলো। আর ওর চিৎকার শুনে অন্য বাচ্চাটাও ভয় পেয়ে পালিয়ে গেল, আর পালিয়ে গিয়ে ও ওয়ার্ডেনকে কমপ্লেন করলো। এটা বললো যে একটা ছেলে বাথরুমে চিৎকার করছে। কাঁদতে কাঁদতে সানি গার্ডেনে গেল। ও খুব কাঁদছিল। ওকে খুঁজতে খুঁজতে ওয়াচম্যান ওখানে গেল। ও সানিকে ডাকলো, চিৎকার করলো ওর ওপর। সানি ভাবলো ও ভয়ঙ্কর আওয়াজ করে ওয়াচম্যানকে ভয় দেখাতে পারে। ওয়াচম্যান গিয়ে ওয়ার্ডেনকে বলল যে সানির ওপর ভূতে ভয় করেছে। সানি ঠিক করলো যে ও এভাবেই থাকবে। আর যেটুকু সময় সানি ওখানে ছিল ওর খুব ভালো লেগেছে। দ্য বেস্ট মোমেন্টস ইন হিজ লাইফ। রিয়েলি?
সানির কনফিডেন্স লেভেল নিয়ে তো কিছুই বলার নেই। যদি এই 3 দিন ওর জীবনে না আসতো তো আই এম ভেরি সরি টু সে দিস, সানি হয়তো সুইসাইড করে ফেলতো। আই নো, আই উইল এক্সপ্লেন টু ইউ। প্রথম দিন যখন সানি ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে ওর ঠাকুমার বাড়িতে গিয়ে উঠল, তখন ওকে কেউ লক্ষ্য করে দেখেনি। ওর কোনো কথা না ভেবে, ওকে না বলে আপনারা ওকে বোর্ডিং স্কুলে দিয়ে এসেছিলেন। নিজের বাড়ি থেকে সানির যদি সত্যি পালাতে হতো তাহলে বোর্ডিং স্কুলে দেওয়ার পরে ওখান থেকে পালিয়ে বাড়ি আসতে পারতো, কিন্তু ও এটা কখনোই করেনি। তো ও যদি এইসব বাড়িতে আসার জন্য না করে এসব করলোই বা কেন? কারণ সানি কমপ্লিটলি ডিপ্রেসড। ওর কি করা উচিত, কি করা উচিত না, ও সেই অবস্থায় নেই যে ও সবকিছু বুঝতে পারবে। এটাকে আমরা সায়েন্টিফিক্যালি ADHD বলে থাকি। আপনি বুঝছেন তো? অ্যাটেনশন ডেফিশিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। যেই বাচ্চাদের এই সমস্যা থাকে সেই বাচ্চারা কখনোই টাইমে কাজ করতে পারে না, মানে টাইম ক্যালকুলেশন ওরা ভালো করে বুঝতে পারে না। আপনারা এই ব্যাপারে জানেন না, তাই বাচ্চাদের বকাঝকা করেন, চিৎকার করেন। সানির মধ্যে শুধু একটাই সমস্যা নেই, অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার থেকে এই সমস্ত প্রবলেম শুরু হয়েছে। মানে কেউ কখনো ওর খেয়াল রাখেনি ও কিভাবে সবার মনোযোগ সবসময় আকর্ষণ করবে, ও এই ব্যাপারে ভাবতে শুরু করে দিল। এরপরে যে লেভেলটা আসে সে হলো কন্ডাক্ট বিহেভিয়ার, আই মিন কন্ডাক্ট ডিসঅর্ডার। আর এই লেভেলে বাচ্চাদের বিহেভিয়ার খুবই সেন্সিটিভ, খুবই ডেঞ্জারাস হয়। ও ফার্স্ট লেভেলে এটা বলে দিল যে ও দিয়া দিদিকে দেখতে পায় আর ও সব সময় ওর পাশাপাশি থাকে। কিন্তু দিয়া কোথা থেকে এলো? দিয়া কে? বলছি, মানে আমি যখন ওকে হিপনোটাইজ করলাম তখন দিয়ার সম্বন্ধে ও আমায় কিছু কথা বলল। দেখুন, আমাদের সানির সাথে খুবই বুঝে শুনে চলতে হবে। আমরা যদি সানিকে ভালোভাবে থেরাপি না দিই তাহলে পরিস্থিতি খুবই খারাপ হতে পারে। কি হলো, এত তাড়াতাড়ি চলে এসছো? আরতিও দেখছি এখানে। সানিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে? আজ তো 4th সেশন ছিল না? ও, তো তোমার মনেও আছে? কি উল্টোপাল্টা কথা বলো তুমি। আবার কি হলো? ঘুমিয়ে পড়ো। এখনো ঠিক আছে তো? তুমি নিজেকে এইভাবেই ঠকাতে থাকো। একদিন আমাদের সবার ফটো টিভিতে, নিউজ প্লিজ পেপারে। স্টপ ইট পূজা। তোমার প্রবলেমটা কি? সানির হয়েছেটা কি? কোনো সিরিয়াস কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, খুবই সিরিয়াস কিছু। আমার সম্পূর্ণ বিশ্বাস যে সানির সমস্যার সমাধান হতে পারবে, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে আমারই কোনো অসুখ হয়ে যাবে। কি কি হয়েছে তোমার? এখন তো কিছুই হয়নি, কিন্তু কিছু হওয়ার ভয় হতে শুরু করেছে। ভয়? কিসের ভয়? আজ বাড়ি ঢোকার সময় আমি দেখলাম যে সিদ্ধু বাইরে বৃষ্টিতে ভিজছিল। ও সানিকে ওর জন্মের আগে থেকেই ভালোবাসে, কিন্তু ও সানিকে বাইরে বেঁধে রাখলো। যাও, গিয়ে সিদ্ধুকে ভেতরে আনার চেষ্টা করো। যাও, চেষ্টা করো না। প্লিজ পূজা, এবারে কি হলো? কি হয়েছে?
দাদা? ওখানে ওপরে। সানি, সেদিনের পর থেকে আমার ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে। তুমি খাবে? ও আচ্ছা, ডিনার করে এসেছো তুমি? আমি করে নেবো, আমি করে নেবো।